আপনাদেরকে স্বাগতম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমরা আছি একাঠুনা ইউনিয়নে। একাঠুনা উন্নয়নে আমরা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট পঞ্চম আসরে উদ্বোধনী ম্যাচ আজকে একাঠুনা উত্তর মুলাইম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এই মেগা উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মৌলভীবাজার জেলার অন্যতম দুটি শক্তিশালী দল, খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার বনাম ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ। সুপ্রিয় দর্শক, এই চমৎকার টুর্নামেন্টটি উপভোগ করতে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে সবগুলো ম্যাচ আমরা সরাসরি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দুটি দল মাঠে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে মাঠের চতুর্পাশ দেখানোর চেষ্টা করছি। চমৎকার একটি মাঠ এখানে তৈরি করা হয়েছে, ফুটবল উপযোগী একটি মাঠ আমরা লক্ষ্য করছি। একাঠুনা উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর পঞ্চম আসর এটি, এবং পঞ্চম আসরে কিন্তু জমজমাট একটি ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখছি আজকের ম্যাচটি পরিচালনা যারা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারিরা মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার অধীনস্থ বাফুফে রেফারি, প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন মুসা আহমেদ। এছাড়াও আছেন মাহমুদুর রহমান সহ বাফুফে রেফারিরা আজকের এই ম্যাচটি পরিচালনা করবেন। দর্শক, পুরো ম্যাচটি আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। দুটি দলেই কিন্তু অত্যন্ত ভালো মানের খেলোয়াড়, বিশেষ করে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার একজাক তারকা খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত একটি টিম। আমরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত মাতিয়ে থাকেন সেই রকম খেলোয়াড়রা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে খেলবেন। অপরদিকে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার, তারা কিন্তু একাডেমির সেই তারকা খেলোয়াড়দেরকে নিয়েই দল গঠন করা হয়েছে এবং অত্যন্ত ভালো মানের দুটি দল আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার মাঠটি কিন্তু খুব সুন্দর করে মাঠটি যেমন সাজানো গুছানো করে রাখা হয়েছে এবং ফুটবল উপযোগী একটি মাঠ তৈরি করা হয়েছে। আমরা আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টে আয়োজন করতে যারা সহযোগিতা করছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার একটি ফুটবল ম্যাচ আপনাদের সামনে দেখাতে চলেছি অল্প কিছু সময়ের মধ্যে। আমরা খেলোয়াড়দেরকে অনুরোধ করবো আপনারা লাইন আপ করে দাঁড়ান। আমাদের অতিথিবৃন্দ এসে গেছেন, আমরা সরাসরি মাঠে প্রবেশ করে আমাদের আজকের খেলায় চলে যাব এবং সুন্দর অনুরোধ করবো আপনারা মাঠের বাইরে আসুন। আমরা ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসেছেন। আমরা প্রিয় দর্শক, তারকা নির্ভর দুটি দল আজকের এই ফুটবল উদ্বোধনী ম্যাচে খেলবে। দেখতে পাচ্ছি খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে মৌলভীবাজারের অন্যতম তারকা খেলোয়াড় হেলাল আছেন, গোলরক্ষকের দায়িত্বে আছেন মৌলভীবাজার জেলার অন্যতম সেরা গোলরক্ষক সাইফুল সহ কিন্তু গোলাপগঞ্জের দেলোয়ার সহ সিলেট বিভাগে তারকা খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত হয়েছে দুটি দল। আমরা ফটো সেশন দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির প্লেয়ারদের যে লাইন আপটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সবুজ জার্সি পরিহিত মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি, অপরদিকে নীল জার্সি পরিহিত নীল এবং হলুদে সজ্জিত ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে খেলোয়াড়দের যে নামের তালিকাটি আমরা জানিয়ে দেব। দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত খেলোয়াড়দের নামের তালিকা আমরা দুটি দলের তালিকা আপনাদেরকে জানাই।
দর্শক, কিছু সময়ের মধ্যে দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমরা আপনাদেরকে খেলায় নিয়ে যাব। তারকা নির্ভর দুটি দল, মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। মাঠ থেকে বাইরে আসার জন্য অনুরোধ করছি, আপনাদেরকে মাঠ থেকে বাইরে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখনই আমাদের আজকের অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আজকে সবার সম্মানিত সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শক, ইতিমধ্যে দুটি টিম মাঠে প্রবেশ করেছে এবং খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত অল্প কিছু সময়ের মধ্যেই আজকের এই ম্যাচটি শুরু হবে। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার বনাম ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। আমরা অনুরোধ করছি আজকের বিশেষজ্ঞ মৌলভীবাজার জেলা বিএনপির সাথে সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মিজানুর রহমানের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাংবাদিক সারোয়ার আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য এবং জেলা ক্রীড়া সংঘের সম্মানিত সদস্য জেলা মনিপুর হেলালকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সৈন্য সাধনা ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান সৈয়দ রহমানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের আজকের বিশেষ অতিথি জনাব হাফিজুল্লাহ রহমান টিপুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব বিনোদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে ইউনিয়ন উন্নয়নে আমরা সম্মানিত সভাপতি জনাব আব্দুল আহমেদ পারভেজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের সম্মানিত জনাব সৈয়দ এরশাদ আলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সাবেক কৃতি ফুটবলার আহমদ আলী সুফি ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রহমান আলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য জনাব মুজিবুর রহমান মিজান ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। কর্তৃক আয়োজিত আজকে ফুটবল ম্যাচ ইতিমধ্যে আমরা দেখেছি প্রতি বছর ইউনিয়নের প্রবাসী যারা বাইরে আছেন এবং দেশে যারা আছেন তাদের সোনার উদ্যোগে খেলা। আমরা ধন্যবাদ জানাই যারা এই খেলাকে আয়োজন করেছেন। এই খেলার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিদ্যমান থাকে, এটা রাজনৈতিক ভাবে অনেক সময় হয় না। দর্শক, খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার সদর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিপি মিজান। আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ এই ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রহমান আলী উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই, পাশাপাশি যে সমস্ত টিম অংশগ্রহণ করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই খেলার আরো অগ্রযাত্রা আরো আমি কামনা করি। পাশাপাশি প্রতি বছর যাতে খেলা এখানে করে থাকেন সেই জন্য তাদেরকে আমি আহ্বান করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে নিয়মের মাইনে আমরা মন্ত্রণালয়
2025 আজকের এই পঞ্চম মেগা আসরের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আজকে সম্মানিত প্রধান অতিথি এবং আজকের উদ্বোধক মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাবেক পৌর চেয়ারম্যান সাবেক জনাব শফিকুল মঈন সাহেবকে আজকের খেলা উদ্বোধন করার জন্য বিষয় প্রদান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একাটুলা ইউনিয়নের উন্নয়নে আমরা এই একাটুলাবাসী এটা একটা ব্যতিক্রমী একটা প্রতিষ্ঠান। একাটুলা ইউনিয়নই একমাত্র তাদের ইউনিয়নের নামে, কারণ আমরা ইউনিয়নের নামে এবং এখানে সম্ভবত দেশি বিদেশি আমাদের প্রবাসী এবং এলাকায় এই ইউনিয়নের যারা স্বনামধন্য ব্যক্তি তাদের মাধ্যমে এই কমিটি করা হয়েছে এবং আমি জানতে পারলাম যে 5-6 বছর যাবৎ এই টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে। অ্যাডভোকেট জুবের এই ইউনিয়নের অধিবাসী তিনি বললেন যে আজকে যে মঞ্চটা তৈরি হয়েছে খেলা শেষ না হওয়া পর্যন্ত নাকি এই খেলা এই মঞ্চ থাকবে এবং এখানে আরো জানতে পারলাম যে এই খেলা উপলক্ষে সবাই এখানে আসেন, এলাকার আরো যারা দর্শক আছেন অন্যান্য যারা আসেন তারা আসেন। আসা যাওয়া করার মাধ্যমে এখানে চা নাস্তা আয়োজন কবি ইত্যাদি চলে এবং একে অন্যের সাথে যে একটা মেলামেশা একটা ভ্রাতৃত্ববোধ এই ইউনিয়নের অধিবাসী বৃন্দের মধ্যে এটা এই একাটুলা ইউনিয়নের কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। এটা আসলে একটি ব্যতিক্রমী নাম যে ইউনিয়নের উন্নয়নে আমরা ইউনিয়নের উন্নয়ন হোক। আমরা দেখলাম উন্নয়নটা সম্ভবত এখন তো মেম্বার চেয়ারম্যান নাই, কিন্তু এই যে একটা রাস্তা আমরা হাঁটলাম মাঝখানে ড্রেন, এখানে দুই দিকে খাঁচা রাস্তা, আমরা চেষ্টা করবো যে এই রাস্তাটা যাতে আমরা ইনস্টলিং করে দিতে পারি। আমাদের কাছে একটা সুযোগ আছে, আমরা ওই রাস্তাটা আমরা ইনস্টলিংটা আপাতত করি, পরবর্তীতে আমরা ইয়ে করবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করবো না। এখানে আমাদের এখানে জনাব খালেদ চৌধুরী সাংবাদিক সাহেব আরো অন্যান্য সহ আমি নাম বলছি না, সবাই আমাদের উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা ইউনিয়নের সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে বড় জিনিস যে এই কমিটির বাইরেও যারা ইউনিয়নের অধিবাসী তারাও এখানে আসেন এবং মেলামেশা করেন। এটাই হলো সবচেয়ে ভ্রাতৃত্ববোধের একটা লক্ষণ। এই জিনিসটা যাতে অটুট থাকে, সুন্দর থাকে, অবিচল থাকে, আমরা দোয়া করি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাদের এই ইউনিয়নবাসীকে এই তৌফিক দান করুক, এর জন্য অব্যাহত থাকে। এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে। আমি এই ফুটবল টুর্নামেন্টের যারা প্লেয়ার আছেন তাদের কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। খেলোয়াড়রা যারা জিতবেন হারবেন এটা হারা জিতার খেলাই আমরা দেখি যে সুন্দর করে আপনারা খেলবেন, খেলার নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের রেফারি আছেন, কমিটি আছে, কোনো অসুবিধা হলে তাদেরকে অবহিত করবেন এবং একটি সুন্দর খেলা আপনারা উপহার দিবেন। খেলাধুলা উন্নয়নে আমরা এর অগ্রগতি কামনা করি এবং এই খেলার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে দুটি দলের হয়ে যারা খেলবেন তাদের নামের তালিকা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে জানিয়ে দিচ্ছি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের হয়ে যারা খেলবেন, গোলরক্ষকের দায়িত্বে আছেন সাইফুল জার্সি নাম্বার 12, হেলাল জার্সি নাম্বার 6, রবিউল জার্সি নাম্বার 2, রাজন খান জার্সি নাম্বার 5, আকাশ জার্সি নাম্বার 7, পরিমল জার্সি নাম্বার 8, আফজল জার্সি নাম্বার 19, জিল্লুর জার্সি নাম্বার 10, মিলাদ জার্সি নাম্বার 9, আতাউর জার্সি নাম্বার 17, রনি জার্সি নাম্বার 14, সাগর জার্সি নাম্বার 20, অনিক জার্সি নাম্বার 11, সাদি জার্সি নাম্বার 16, ফাহিম জার্সি নাম্বার 3, আবির জার্সি নাম্বার 13। কোচ এবং টিম ম্যানেজার দায়িত্বে আছেন আলমগীর। এছাড়াও আমরা জানিয়ে দিচ্ছি ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির হয়ে যারা খেলবেন, দলীয় গোলরক্ষক তুফাইল জার্সি নাম্বার 22, খানাই জার্সি নাম্বার 4, রাহুল জার্সি নাম্বার 5, সঞ্জয় জার্সি নাম্বার 3, কায়ুম জার্সি নাম্বার 19, সামুয়েল দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 6, লরেন্স জার্সি নাম্বার 8, রকি জার্সি নাম্বার 11, জিসান জার্সি নাম্বার 9, সপু জার্সি নাম্বার 2, সানি জার্সি নাম্বার 17। এছাড়া আছেন জিত জার্সি নাম্বার 1 অতিরিক্ত গোলরক্ষক, তৃপ্ত জার্সি নাম্বার 13, রূপন জার্সি নাম্বার 15, আনোয়ার জার্সি নাম্বার 17, শ্যামল জার্সি নাম্বার 10,
আনিক জার্সি নাম্বার 12, প্রিয়তোষ জার্সি নাম্বার 16। কোচ মোহাম্মদ সালেহ আহমদ, টিম ম্যানেজার হিসেবে আছেন মোহাম্মদ তোবারক আলী। খেলোয়াড়বৃন্দকে আমরা বলবো আপনারা খেলোয়াড় করবেন, রেফারিবৃন্দকে আমরা অনুরোধ করবো আপনারা নিরপেক্ষভাবে আমাদের খেলা পরিচালনা করবেন। অতীতে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করেছেন আজকেও ইনশাল্লাহ আমাদের খেলা এবং সকল খেলা সুন্দরভাবে পরিচালনা করবেন। আমাদের এই কমিটি আছে, কোনো ধরনের সমস্যা হলে আমাদের কমিটিকে অবহিত করবেন। আর আপনারা জানেন আমাদের এই মেগা ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরের ন্যায় এই যে টুর্নামেন্ট আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে, বিশেষ করে আমাদের এখানে ইউনিয়ন উন্নয়নের আমাদের প্রবাসী ভাইয়েরা, আমাদের ইউনিয়নের সমস্ত যারা বিত্তবান আছেন, বিশেষ করে সিংহভাগ তাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি আমরা পরিচালনা করে থাকি। আমরা এই প্রবাসী ভাইদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের খেলা ইনশাল্লাহ আমরা এখনই শুরু করব। সবাই ভালো থাকবেন, এই খেলার সফলতা কামনা করি। সবাই আমাদেরকে সহযোগিতা। আসসালামু আলাইকুম। অতিথিদের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন প্লেয়াররা। সামনে আছেন সবুজ জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, এবং আজকে নীল জার্সি পরে খেলবেন ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং মৌলভীবাজার পৌরসভার সাবেক জননন্দিত মেয়র জনাব ফয়জুল করিম ময়ুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দুটি দলই উপহার দিবে। দুটি দলই কিন্তু অত্যন্ত ভালো মানের খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। চেয়ার আনতে হইবে, চেয়ার ছাড়া কত আনবো হইবে। সুপ্রিয় দর্শক, ম্যাচটি শুরু হওয়ার পূর্ব মুহূর্ত মাঠের ডান দিকে অবস্থান করছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, একজাক তারকা নির্ভর একটি দল, এবং মাঠের বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে অবস্থান করছে নীল জার্সি পরিহিত ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। দলীয় অধিনায়ক সামুয়েল ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি এগিয়ে আসছেন। আমাদের অতিথিদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনারা একটু বাম দিকে যান, শেয়ারগুলো উঠান, শেয়ারগুলো উঠিয়ে বাম দিকে যান, দয়া করে শেয়ারগুলো উঠিয়ে বাম দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর একটু বাম দিকে যান, শেয়ারগুলো উঠিয়ে নিয়ে বাম দিকে আলমগীর শেয়ারগুলো নিয়ে বাম দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আজকের প্রধান রেফারির দায়িত্বে আছেন মুসা আহমেদ, অত্যন্ত অভিজ্ঞ একজন রেফারি। মৌলভীবাজার জেলার বড় বড় ম্যাচগুলোতে আমরা যাকে দায়িত্ব পালন করতে দেখি, এবং আছেন মাহমুদুর রহমান।
দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। বল রয়েছে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ, মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পায়ে। তারা খেলার শুরুটা সূচনা করবেন। মিলাদ আছেন স্ট্রাইকে, মিলাদ থেকে আকাশ নিজেদের মধ্যে দেয়া নেয়া করছেন, কিছুটা ব্যাক পাস করে খেলেছেন দেলওয়ার। হেলাল আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, 17 নম্বর জার্সি পরিহিত আতাউর এগিয়ে যাচ্ছেন এবং মাইনাস গোলের সম্ভাবনা, এবং কিন্তু এখানে ডিফেন্ডার প্রস্তুত ছিলেন খানাই ভৈরবগঞ্জ একাডেমির। দারুণ সুযোগ তৈরি করেছিলেন এখানে আতাউর। গোলরক্ষক তুফাইল নিজে নিয়ন্ত্রণ নিলেন, লম্বা বলি। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ পক্ষে। মধ্য মাঠে বল, রকি বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, রেফারির বাঁশি এবং ফাউল। অবৈধ ট্যাকল করার কারণে ফাউল মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। আবারও রেফারি ফ্ল্যাগ উত্তোলন, হ্যান্ডবলের ইশারা মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। লম্বা শট ডিবক্সের মধ্যে, এখানে আবারও খেলোয়াড় কল্যাণের নিয়ন্ত্রণে বল। হেলাল, হেলাল থেকে হেলাল সামনে বাড়িয়েছেন রকি, কিন্তু রকি থেকে সামুয়েল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, আবার আতাউর এগিয়ে যাচ্ছেন, মাইনাস করেছেন কিন্তু গোল পাস। আবারও খেলোয়াড় কল্যাণে নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়েছেন। আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, ডান দিক দিয়ে আক্রমণ, মাইনাস, কিন্তু সরাসরি গোলরক্ষক তুফাইল বলটি লুফে নিলেন। সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার, কিন্তু মাঝখানে বাধা। আবার সরাসরি গোলরক্ষক তুফাইলের হাতে বল। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, ছোট ছোট বাচ্চা ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার, কিছুটা ব্যাক পাস। সঞ্জয়, সঞ্জয় চেষ্টা ছিল রকিকে দেওয়ার, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন আতাউর। থ্রোয়িং ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে সঞ্জয় থ্রোয়িং করবেন। রক্ষণভাগের খেলোয়াড় ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার সামুয়েল, দলীয় অধিনায়ক, সামনে বাড়িয়েছেন সানি। গোলরক্ষক সাইফুল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন বল। লম্বা বলি, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য মিলাদ, মিলাদ কিন্তু রাখতে পারলেন না। আবারও ভৈরবগঞ্জের নিয়ন্ত্রণে রকি, সামুয়েল খানাই বল রাখতে পারলেন না, মিলাদ এগিয়ে যাচ্ছেন, কিন্তু সরাসরি তুফাইলের কাছে বল। দলীয় গোলরক্ষক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির। একাটুনার উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ আজকে উদ্বোধনী ম্যাচ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মধ্য মাঠে খেলা কিছুটা হেলোমেলো, সামনে পাচ্ছেন রকি, রাইটিং দিয়ে আক্রমণের চেষ্টা, মাইনাস করেছিলেন, এখানে এলোমেলো শট। থ্রোয়িং খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে।
হেলাল থ্রোয়িং করছেন খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। দেলওয়ার মধ্যমাঠে বল, কায়ুম হেড করলেন, সামনে পাচ্ছেন সামুয়েলের উদ্দেশ্যে, সামুয়েল থেকে সপুষ থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জের পক্ষে। থ্রোয়িং করছেন সঞ্জয়, সপুর উদ্দেশ্যে আবার থ্রোয়িং, সপু রাখতে পারলেন না, 500 টাকা থ্রোয়িং খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। আকাশ সামনে বাড়িয়েছেন, মিলাদ সামনে যাবার প্রচেষ্টা, সিলেট বিভাগের অন্যতম সেরা একজন ফুটবলার এই মিলাদ, যিনি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে খেলছেন। থ্রোয়িং শ্যামলে মাথায় লেগে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। মধ্যমাঠে আতাউর রাখতে পারলেন না, ভৈরবগঞ্জ একাডেমির আক্রমণ লেফট উইং দিয়ে, কিন্তু সেখানে বাধা, ক্লিয়ার করে নিলেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির রক্ষণ ভাগের খেলোয়াড়। আবার সামুয়েল ভৈরবগঞ্জ একাডেমির সামনে এগিয়ে যাচ্ছেন বাম পাশ দিয়ে, সেখানে বাধা, আবার থ্রোয়িং ফুটবল খেলোয়াড় ফুটবল একাডেমি ভৈরবগঞ্জের পক্ষে। 19 নম্বর জার্সি পরিহিত আফজল থ্রোয়িং করছেন। থ্রোয়িং এবং গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। দলীয় গোলরক্ষক সাইফুল বল বসিয়ে নিচ্ছেন। লম্বা বলে আকাশ হেলালের উদ্দেশ্যে বাড়িয়েছেন, হেলাল হেলাল লম্বা করে মাইনাস করার চেষ্টা, সামুয়েলের পায়ে বল, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির দখলে। মধ্যমাঠে খেলা চলছে, আক্রমণে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সানি, কিন্তু রেফারির পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে। সামনে বাড়িয়েছেন হেলাল, আক্রমণে বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, হেলাল হেলাল জুরালের শট ছিল, কিন্তু সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় ফুটবল একাডেমির সানি। থ্রোয়িং দেলওয়ারের পায়ে লাগে, থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরব বাজারের পক্ষে। থ্রোয়িং করার জন্য আবার এগিয়ে আসছেন সঞ্জয়, উদ্দেশ্য রকি, রকি এলো মেলো, সামুয়েল সামুয়েল রাখতে পারলেন না বল, মিলাদ মিলাদ থেকে আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার নিয়ন্ত্রণ রাখতে পারলেন না বল। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরব বাজারের পক্ষে, কায়ুম থ্রোয়িং করছেন 19 নম্বর জার্সি পরিহিত। আবারও থ্রোয়িং, কায়ুম এগিয়ে যাচ্ছেন থ্রোয়িং করতে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। কায়ুম লম্বা থ্রোয়িং করলেন, গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। গোলরক্ষক সাইফুল বল বসিয়ে নিচ্ছেন, মৌলভীবাজার জেলার অন্যতম সেরা একজন গোলরক্ষক এই সাইফুল। লম্বা শট, আতাউর, সঞ্জয় ক্লিয়ার করে নিলেন, আবারও সঞ্জয়, সপু হেড করলেন রকির দেশে, রকি কিন্তু রাখতে পারলেন না, ফাউলের বাঁশি, রেফারির অবৈধ বাধা ছিল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের আতাউরের। ফুটবল একাডেমি ভৈরব বাজারের পক্ষে। পাঁচ নম্বর জার্সি পরিহিত রাহুল শট নেবেন, লম্বা শট,
ডি বক্সের সামনে দেলোয়ার মাথা লাগালেন দীর্ঘদেহী খেলোয়াড় দেলোয়ার। আকাশ বাড়িয়েছেন, আবারও দেলোয়ার। আফজল সেখানে এগিয়ে এসেছিলেন, থ্রোয়িং খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। জিল্লুর পায়ে লেগে আবার থ্রোয়িং ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। লম্বা থ্রোয়িং, আবারও ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির দখলে বল। আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। আবারও আক্রমণে এবং থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জের পক্ষে। আকাশ, আকাশ থেকে জিল্লুর, আফজল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলাদ কিন্তু ধরতে পারলেন না। সরাসরি গোলরক্ষক তুফাইল হেগে এসে বল লুফে নিলেন। দারুণ একটি আক্রমণ ছিল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। চমৎকার একটি গুছালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দুটি দলের কাছে। সামুয়েল রাখতে পারলেন না। আকাশ, আকাশ থেকে হেলাল, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এগিয়ে যাওয়ার চেষ্টা। সামুয়েল, আফজল বল বাইরে পাঠিয়ে দিলেন। একজন প্লেয়ার সম্ভবত ইনজুরি মাঠে। লম্বা থ্রোয়িং, আবার থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। 2 নম্বর জার্সি পরিহিত রবিউল থ্রোয়িং করছেন আকাশের উদ্দেশ্য। আকাশ, আকাশ থেকে হেলাল, মৌলভীবাজার জেলার তারকা ফুটবলার হেলাল সামনে বাড়িয়েছেন কিন্তু খানাই সেখানে ক্লিয়ার করে নিলেন। সামনে বাড়িয়েছেন আফজল, জিল্লু কিন্তু অফসাইডের ফাঁদে জিল্লুর। দারুণ একটি গোল করেছিলেন, নেট স্পর্শ করেছে বল কিন্তু অফসাইডের ফাঁদে ছিলেন জিল্লুর। দারুণ একটি আক্রমণ কিন্তু সাজিয়েছিলেন এখানে আফজল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। 19 নম্বর জার্সি পরিহিত আফজল। বল বসে তুফাইল বাড়িয়ে দিলেন সঞ্জয়ের উদ্দেশ্যে। সঞ্জয় সামনে বাড়িয়েছেন হেলালের কাছে বল। হেলাল থেকে রকি ব্যাক খেলে খেলেছিলেন সপু কিন্তু রাখতে পারলেন না। আর আফজল আক্রমণের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। গোল লাইন অতিক্রম করায় গোল কিক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। দলীয় গোলরক্ষক তুফাইল বল বসিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। লম্বা শট, সামুয়েল, জিসান থেকে আবার সামুয়েল আক্রমণে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি দারুণ ভাবে দুজনকে কাটিয়েছেন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। বল দেলোয়ারের বল, দেলোয়ার এগিয়ে যাচ্ছেন। আফজল, দেলোয়ার লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য আতাউর কিন্তু আতাউর নিয়ন্ত্রণে নিতে পারলেন না বল। সঞ্জয়ের নিয়ন্ত্রণে বল, রেফারির বাঁশি। একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে আছেন সম্ভবত সামুয়েল, দলীয় অধিনায়ক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির, কিছুটা আহত।
যারা ক্লাস পাইছে সুপ্রিয় দর্শক, আজানের বিরতি শেষে আবারও ফিরে আসলাম। হেলাল লম্বা করে সামনে বাড়িয়েছেন মিলাদ। সামুয়েল দলীয় অধিনায়ক বীরগঞ্জ ফুটবল একাডেমি চমৎকার ভাবে বলটি খেয়ে নিলেন। লরেন্স 7 নম্বর জার্সি পরিহিত, তাকে ফাউল করলেন 19 নম্বর জার্সি পরিহিত আফজাল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের রেফারি জিরাল বাসী। ফাউল বীরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। দলীয় অধিনায়ক সামুয়েল শট নেবেন বীরগঞ্জ ফুটবল একাডেমির। আলতো করে সঞ্জয়ের উদ্দেশ্যে, সঞ্জয় আবারও সামুয়েল বাড়িয়েছিলেন সানির উদ্দেশ্যে, কিন্তু সানি ধরতে পারলেন না। সামুয়েল দুজনে কিছুটা এলোমেলো হয়ে গেছিলেন। লরেন্স 19 নম্বর জার্সি পরিহিত, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। দলীয় গোলরক্ষক সাইফুল বল বসিয়ে নিচ্ছেন, আলতো করে দেলোয়ারকে দিলেন বল। দেলোয়ার লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলাদ কিন্তু ধরতে পারলেন না। রাহুল ক্লিয়ার করে নিলেন। আবারও গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। দলীয় গোলরক্ষক সাইফুল মৌলভীবাজার জেলার অন্যতম সেরা গোলরক্ষক রাজন খানের উদ্দেশ্যে বাড়ালেন। রাজন খান লম্বা করে সামনে বাড়িয়েছেন। কায়ুম হেডের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে আকাশ। সামুয়েল থেকে রাহুল, আবার সামুয়েল এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল খেয়ে নিলেন আফজল। এগিয়ে যাচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। 10 নম্বর জার্সি পরিহিত জিল্লুর কিন্তু রাখতে পারলেন না বল, সেখানে কায়ুম কেড়ে নিলেন বল।
কায়েম থেকে রকি, রকি সামনে বাড়িয়েছিলেন, হেলালের পায়ে বল, হেলাল এগিয়ে যাওয়ার চেষ্টা, হেলাল থেকে জিল্লুর কিন্তু ধরতে পারলেন না, মিলাদ, মিলাদও কিন্তু রাখতে পারলেন না। আকাশ, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার আক্রমণে, আতাউর বাড়িয়েছেন এবং জিল্লুর কিন্তু দারুণ জায়গায় বল দিয়েছিলেন, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না জিল্লুর। গোলরক্ষক তুফাইল এগিয়ে এসে বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, দারুণ একটি আক্রমণ সাজিয়েছিল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। লম্বা বলি, তুফাইলের সরাসরি গোলরক্ষক সাইফুলের নিয়ন্ত্রণে বল, সাইফুল হেলালের উদ্দেশ্যে দিয়েছেন, হেলাল, হেলাল থেকে আকাশ, আকাশ থেকে মিলাদ, মিলাদ বাড়িয়েছেন আতাউরের উদ্দেশ্যে, কিন্তু আতাউর নিয়ন্ত্রণে নিতে পারলেন না। আবারও থ্রোয়িং, রকির পায়ে লাগে থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। থ্রোয়িং করলেন হেলাল, দেলোয়ারের কাছে বল, দেলোয়ার দিলেন রাজন খানকে কিছুটা ব্যাক পাস, রাজন খান জিল্লুরের উদ্দেশ্যে, জিল্লুর থেকে আফজল, আক্রমণে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ডান পাশ দিয়ে, গোল কিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে দলীয় গোলরক্ষক তুফাইল বল বসিয়ে নিচ্ছেন। সঞ্জয়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন বল, সঞ্জয় সামনে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় না থাকায় সানি এগিয়ে যাচ্ছেন, কিন্তু দেলোয়ারের কাছ থেকে গোলরক্ষক সাইফুলের পায়ে বল, সাইফুল লম্বা করে সামনে বাড়িয়েছেন, রাহুল কিন্তু দারুণ দারুণ জায়গায় কিন্তু গোলবারে শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, গোলবারে অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করলো। গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে দারুণ একটি আক্রমণ সাজিয়েছিল কিন্তু ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। দলীয় গোলরক্ষক সাইফুল, সাইফুল থেকে দেলোয়ার, দেলোয়ার থেকে হেলাল, হেলাল বাড়িয়েছেন আতাউরের উদ্দেশ্যে, সঞ্জয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, পরিমল, পরিমল বাড়িয়েছেন আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, কিন্তু এগিয়ে এসে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি রক্ষণবাগের খেলোয়াড় রাহুল ক্লিয়ার করে নিলেন। হেলাল আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, সামুয়েল ক্লিয়ার করে নিলেন, সানি, সানি থেকে সপু, ফুটবল ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি আক্রমণে যাবার চেষ্টা, রেফারির বাঁশি, সম্ভবত ফাউল, অবৈধ ট্যাকল করেছিলেন পরিমল, সপুকে ফুটবল খেলোয়াড় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে ফাউল। সঞ্জয় শট নেওয়ার জন্য এগিয়ে এসেছেন রক্ষণবাগের খেলোয়াড় ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের, চমৎকার ডিফেন্সিং খেলে থাকেন এই সঞ্জয়। এলোমেলো শট, আকাশ আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার মিলাদ এগিয়ে যাচ্ছেন, কিন্তু মিলাদ ব্যাক পাস করেছিলেন, আতাউর কিন্তু সেটা বুঝতে পারেনি, এগিয়ে গিয়েছিলেন আতাউর। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু বল কেড়ে নিলেন ফুটবল, আবারও পরিমল, পরিমল থেকে মিলাদ, মিলাদ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, লরেন্সের পায়ে বল, লরেন্স থেকে সামুয়েল, সামুয়েল থেকে আবারও সঞ্জয়, ছোট ছোট পাশে খেলার চেষ্টা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির, রাহুল লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য কায়ুম, এলোমেলো শট, দেলোয়ার ক্লিয়ার করে নিলেন, আবার আতাউর, আতাউর থেকে আকাশ আবার সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলাদ, মিলাদ মাইনাস করেছেন, জিল্লুর আছেন সেখানে, হেড নিয়েছিলেন, দারুণ হেড ছিল, গোলবার খুব কাছ দিয়ে কিন্তু গোল লাইন অতিক্রম করলো বল, গোল হওয়ার দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন এখানে মিলাদ, অল্পের জন্য রক্ষা ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের।
সানি নিয়ন্ত্রণে নিতে পারলেন না। সামুয়েল, লরেন্স থেকে সফু, ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার, মানে আতাউর থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। সঞ্জয় থ্রোয়িং করছেন। মিলাদ আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। মিলাদ ডিবক্সে ঢুকে পড়েছেন, দারুণ মাইনাস করেছিলেন কিন্তু অনেকটা লম্বা মাইনাস। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। আবার থ্রোয়িং ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা চলছে। একাটুনা উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 5-এর উদ্বোধনী ম্যাচ আজকে মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মধ্য মাঠে খেলা চলছে। আকাশ থেকে রবিউল, আফজল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জিল্লুরের দখলে বল, জিল্লুর থেকে আতাউর ডি বক্সে ঢুকে পড়েছেন। আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। হেলাল এগিয়ে যাবার চেষ্টা, হেলাল থেকে আতাউর ক্লিয়ার করে নিলেন রকি। রাজন খানের দখলে বল মধ্য মাঠে। রাজন খান থেকে রবিউল, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। গোল পাস সফু ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সানির নিয়ন্ত্রণে বল, সানি থেকে সামুয়েল এগিয়ে যাওয়ার চেষ্টা, ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। আক্রমণে অফসাইডের ফাঁদে এখানে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দারুণ একটি আক্রমণ সাজিয়েছিলেন কিন্তু দলীয় অধিনায়ক সামুয়েল। রাহুল ক্লিয়ার করে নিলেন লরেন্স। রাজন খান, আকাশ থেকে দেলোয়ার থেকে হেলাল। লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, এখানে রকি বাধা হয়ে দাঁড়ালেন। রকি সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সানি, দেলোয়ার আবারও থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। হেলাল থ্রোয়িং করছেন, যিনি 2016 জাতীয় ফুটবল দলের হয়ে খেলে এসেছেন সেই হেলাল থেকে মিলাদ। আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। ডিবক্সের মধ্যে আফজলের জোরালো শট কিন্তু খানাই বাধা হয়ে দাঁড়ালেন। আবার থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। আকাশ জোরালো শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোলবারের উপর দিয়ে গোল লাইন অতিক্রম করলো। গোল কিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। প্রিয় দর্শক, একাটুনা উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 উত্তর মুলাইম ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 5ম আসরের উদ্বোধনী ম্যাচ। মোকাবিলা করছে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার বনাম মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রথমার্ধে খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফাউল, অবৈধ বাধা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। খানাই বল বসিয়ে নিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড় ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের। লম্বা করে সামনে বাড়িয়েছেন, আবারও রেফারির বাঁশি। ফাউল, সেখানে সানি ফাউল করেছেন রবিউল বাড়িয়েছেন হেলাল। সামনে দেখে নিচ্ছেন, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, এগিয়ে যাচ্ছেন রকি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল।
আবার আতাউর সামনে বাড়িয়েছেন ডি বক্সেও মিলাদের উদ্দেশ্যে, মিলাদ কিন্তু ধরতে পারলেন না, সেখানে ক্লিয়ার করে নিলেন 4 নম্বর জার্সি পরিহিত কানাই। দারুণ আক্রমণ ছিল মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির। আবারও রেফারির বাসিস মতো ফাউল, হেলালকে ফাউল করা হয়েছে। বিপজ্জনক জায়গায় গোল হওয়ার সুযোগ রয়েছে, এখান থেকে ডি বক্সের অনেকটা কাছাকাছি। হেলাল শট নেবেন, জোরালো শট আমরা লক্ষ্য করি হেলালের কাছ থেকে। বল কিক গুলোতে কিন্তু দারুণ শট করে থাকেন হেলাল, গোল আদায় করে থাকেন। হেলাল জোরালো শট এবং গোল, গোল! ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে মিলাদ কিন্তু গোল করে নিলেন, 1-0 গোলে এগিয়ে গেল। এখানে তুফাইল কিন্তু সহজ বল, তো তুফাইলের হাত ফসকে বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু মিলাদ প্রস্তুত ছিলেন এবং মিলাদের পা থেকে একটি গোল পেয়ে গেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, 1-0 গোলে এগিয়ে গেল তারা। সপু আতাউরের অবৈধ বাধা, ফাউল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। মধ্যমাঠে খেলা চলছে, সঞ্জয় থেকে সামুয়েল, আক্রমণে যাওয়ার চেষ্টা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির, সামনে বাড়িয়েছেন কিন্তু বল পাস, সেখানে রবিউল প্রস্তুত ছিলেন, কায়ুমের দখলে বল আবারও ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। সামুয়েল, সঞ্জয় ধরতে পারলেন না, থ্রোয়িং। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে হেলাল থ্রোয়িং করবেন, থ্রোয়িং করলেন দেলোয়ারের উদ্দেশ্যে, দেলোয়ার থেকে রবিউল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির, দেলোয়ার থেকে রাজন খান, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য আফজল, খানাই ক্লিয়ার করার চেষ্টা, জিল্লুর, আবার আফজল থেকে আকাশ, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, হেলাল থেকে আতাউর বাড়িয়েছেন কিন্তু মিলাদ অফসাইডে ছিলেন, তাই বলটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন না, সরাসরি গোলরক্ষক তুফাইলের হাতে বল। লম্বা বলি রাজন খান থেকে দেলোয়ার হেড করলেন, সাকিব দেলোয়ার অনেকটা উঁচুতে পা উঠিয়ে নিয়েছিলেন, অবৈধ ট্যাকল এবং রেফারি মুসা আহমেদের বাসি, ফাউল ফুটবল একাডেমি ভৈরব বাজারের পক্ষে। লম্বা শট লরেন্সের, গোলরক্ষক সাইফুল নিজের নিয়ন্ত্রণে নিলেন বল, 1-0 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। কাঙ্ক্ষিত সেই গোল, সেই সোনার হরিণ গোলের দেখা কিন্তু পেলেন মিলাদ, সিলেট বিভাগের অন্যতম সেরা একজন স্ট্রাইকার মিলাদ। আফজল আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, শট নিয়েছিলেন আফজল, হেলোমেলো শট, গোলবারের অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করলো।
গোলকিক ফুটবল একাডেমি ভৈরব বাজারের পক্ষে। হেলাল লম্বা করে সামনে বাড়াইছেন, উদ্দেশ্য আতাউর, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না সঞ্জয়, কেড়ে নিলেন। আবারও আকাশ, অবৈধ ট্যাকেল ছিল আতাউরের, ফাউল। সঞ্জয়কে অবৈধ ট্যাকল করার কারণে ফাউল। রেফারি মুসা আহমদ কিন্তু সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে ফাউল। রাহুল 5 নম্বর জার্সি পরিহিত ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির সম্ভবত শট নেবেন। রাহুল লম্বা শট, উদ্দেশ্য সানি। আকাশ হেড করলেন, উদ্দেশ্য আফজল, আফজলের কাছে বল, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, মধ্য মাঠে বল। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য এবং আক্রমণে কিন্তু দারুণ আক্রমণ সাজিয়েছিল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। আফজল, আফজল থেকে রবিউল, থ্রোয়িং এর ইশারা মাহমুদুর রহমানের পতাকা। রবিউল থ্রোয়িং করছেন খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। এরই সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রথমার্ধের খেলা শেষে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার 0, অপরদিকে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি 1-0 গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করলো। কাঙ্ক্ষিত সেই গোলটি আদায় করে নিয়েছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির মিলাদ। ঠান্ডা লাগে। সুপ্রিয় দর্শক, একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 5-এর উদ্বোধনী ম্যাচ আজকে উত্তর মুলাইম ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মোকাবেলা করছে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার বনাম খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে 1-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং চমৎকার ভাবে মাঠটি সাজানো হয়েছে। উত্তর মুলাইমের এই ফুটবল মাঠটি ফুটবল উপযোগী করে তোলা হয়েছে মাঠকে। আমরা লক্ষ্য করছি চমৎকার খেলা কিন্তু উপহার দিচ্ছে দুটি দল। তারকা নির্ভর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, অপরদিকে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি কিন্তু তাদের একাডেমির খেলোয়াড়রা চমৎকার খেলা উপহার দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা আমরা লক্ষ্য করছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আজকের এই উদ্বোধনী ম্যাচটি। আগামীকালকে এই মাঠে যে দুটি দল মোকাবিলা করবে আমরা জানিয়ে দিচ্ছি। বৈশাখী ফুটবল ক্লাব শাহবন্দর বনাম গোয়ালা বাজারের মধ্যকার ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরাসরি ম্যাচটি সম্প্রচার করব। যারা মাঠে এসে খেলাটি উপভোগ করতে পারবেন না, আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আপনারা ম্যাচটি উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যেই চ্যানেল থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই টুর্নামেন্টে এবারে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সাথে সম্পৃক্ত যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনটির জন্য। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার সাথে সাথে আবারও আমরা
ফিরে আসবো আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। খেলাদের খেলানোর জন্য খেলা কল্যাণ সমিতি আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সম্মানিত দর্শক,
আবারও আমরা খেলায় ফিরে আসলাম। বিশিষ্ট সমাজসেবক শিক্ষার্থীরা বিদ্যালয়বাসী শিক্ষার্থীবাসী জনাব হাসান মামাকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খুবই সুন্দর বল পাস করেছিলেন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। 1-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। রবিউল সামনে বাড়িয়েছেন, ডি বক্সের মধ্যে বল আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আতাউল কিন্তু জোরালো শট নিয়েছিলেন, সেখানে সঞ্জয়ের পায়ে লেগে গোল লাইন অতিক্রম হলো। কর্নার মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। কর্নার কিক নিতে এগিয়ে যাচ্ছেন হেলাল, মৌলভীবাজার জেলা ফুটবলের অন্যতম একটি নাম। গোলকিক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। দলীয় গোলরক্ষক তুফাইল বল বসিয়ে নিচ্ছেন, বাড়িয়েছেন সঞ্জয়ের উদ্দেশ্যে। জিল্লুর দখলে নিয়েছেন বল, লেফট ইন্ডিয়া আক্রমণ দারুণ মাইনাস করেছেন এখানে, কিন্তু আফজল ভালো জায়গায় হেড নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল বানানোটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করলো। গোলকিক ফুটবল একাডেমি ভৈরববাজারের পক্ষে। খানায় লম্বা শট, রবিউলের কাছে বল, রকি রাখতে পারলেন না। আকাশ থেকে রাজন থেকে আবারও রবিউল, আফজল, আকাশ, পরিমল সামনে বাড়িয়েছেন আতাউল মিলাদেশকে দেওয়ার প্রচেষ্টা ছিল, কিন্তু আবারও রবিউল, আবারও মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি দখলে বল। রবিউল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলাদ এবং অফসাইডের পাদে মিলাদ, অফসাইড আদায় করে নিল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। রাহুল শট নিয়েছেন, সানি থেকে জিল্লুর আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু সপু ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। লরেন্স রাখতে পারলেন না, রাজন খান, মিলাদ, আফজল রাখতে পারলেন না, আফজল। লরেন্স থেকে সামুয়েল নিয়ন্ত্রণে রেখেছেন কায়ুম, থেকে সানি থেকে লরেন্স এগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট বাসে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার রাখতে পারলেন না। রাজন খানের বাধা, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির রাজন খান কিন্তু দারুণ ডিফেন্সিং করছেন। রেফারির বাঁশি, অবৈধ বাধা খানাইয়ের, ফাউল পেয়ে গেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। খানাই সম্ভবত মিলাদকে
অবৈধ ট্যাকল করেছিলেন। রেফারি মুসা আহমদ সতর্ক করে দিচ্ছেন কানাইকে। ভালো জায়গায় বল, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, ডি বক্সের একেবারে কাছাকাছি। সম্ভবত হেলাল শট নেবেন। এই পজিশন থেকে কিন্তু দুর্দান্ত শট করে থাকেন হেলাল। হেলাল শট সরাসরি গোলবারে শট করেছেন, গোলবারে অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করলো। গোলকিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। তুফাইল উদ্দেশ্য খানাই, খানাইকে দিয়েছেন, খানাই কাইমের উদ্দেশ্যে বাড়িয়েছেন, এখানে রবিউল হেড করলেন। রেফারির গায়ে লাগার একজন খেলোয়াড়ের পরিবর্তন। সঞ্জয় মাঠের বাইরে চলে যাচ্ছেন, তার পরিবর্তে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরিমল জিল্লুরকে ফাউল করলেন এখানে সামুয়েল। ফ্রি কিক খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। রাজন খান থেকে দেলোয়ার, ফ্রি কিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। সামুয়েল শট নিচ্ছেন, উদ্দেশ্য কায়ুম, কায়ুম কিন্তু হেড করতে পারলেন না, ক্লিয়ার করে নিলেন রবিউল। রবিউল থেকে আফজল, রবিউল থেকে আকাশ, আকাশ সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জিল্লুর, কিন্তু জিল্লুর ধরতে পারলেন না। আবারও রবিউল ক্লিয়ার করে নিলেন, জিল্লুর বাড়িয়েছেন। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। আক্রমণে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল, হেলাল ক্লিয়ার করে নিলেন, লম্বা করে সামনে বাড়িয়েছেন জিল্লুর। জিল্লুর থেকে আতাউর, আতাউর থেকে মিলাদ, এখানে খানাইয়ের অবৈধ ট্যাকল, সম্ভবত কার্ডের ব্যবহার করবেন রেফারি মুসা আহমদ এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন খানাইকে। অবৈধ ট্যাকল ছিল খানাই, একটি হলুদ কার্ড, প্রথম হলুদ কার্ড এটি আজকের ম্যাচের। আবার একটি সুযোগ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের ডি বক্সের কাছাকাছি। আহত মিলাদ, একাটুনা উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের 2025 পঞ্চম আসর এবং প্রথম ম্যাচ আজকে উত্তর মুলাইম ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আকাশ বল বসিয়ে নিচ্ছেন, তো আকাশ শট নেবেন।
আকাশ ডিবক্সের মধ্যে জিল্লুর কিন্তু পা লাগাতে পারলেই হয়তো গোল পেয়ে যেতে পারতেন। দারুণ শট নিয়েছিলেন আকাশ। গোল কিক ফুটবল বৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে কায়ুম থেকে সামুয়েল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জিসান নিয়ন্ত্রণ নিতে পারলেন না। রেফারির বাঁশি। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, 17 নম্বর জার্সি পরিহিত আতাউর, ফুটবল কল্যাণ সমিতি মৌলভীবাজার একজন খেলোয়াড়ের পরিবর্তন। আতাউর মাঠের বাইরে চলে গেলেন এবং মাঠে প্রবেশ করলেন 11 নম্বর জার্সি পরিহিত অনিক। হেলাল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জিল্লুর হেড করেছিলেন কিন্তু কোন খেলোয়াড় সামনে না থাকার কারণে গোল লাইন অতিক্রম করলো বল। গোলকিক ফুটবল একাডেমি বৈরবগঞ্জ বাজার পক্ষে তুফাইল বাড়িয়েছেন খানাইয়ের উদ্দেশ্যে, খানাই রাখতে পারলেন না। হেলাল থেকে আবারও জিল্লুর থেকে আকাশ ডিবক্সের মধ্যে বল দিয়েছেন কিন্তু আফজল কিন্তু ঠিক সময়ে জায়গা মতো পৌঁছতে না পারায় আবারও থ্রোয়িং বৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। লম্বা থ্রোয়িং কায়ুমের, রবিউল হেড করেছিলেন। আবার থ্রোয়িং ফুটবল একাডেমি বৈরবগঞ্জ বাজারের পক্ষে। সামুয়েল সামনে বাড়িয়েছেন, লরেন্স রকি সপু নিয়ন্ত্রণ নিতে পারলেন না, একজন খেলোয়াড় আহত। একজাক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা এবং সিলেট বিভাগের সুনামধন্য ফুটবলারদেরকে নিয়ে কিন্তু গঠিত খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার আজকের এই দলটি। দলে মিলাদ রয়েছেন, দেলোয়ার রয়েছেন, রাজন খান রয়েছেন, আকাশ রয়েছেন, দলীয় গোলরক্ষক সাইফুল, সবাই কিন্তু তারকা ফুটবলার। বাংলাদেশ জাতীয় পর্যায়ে অনেকে কিন্তু খেলে থাকেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারে হয়ে যারা খেলছেন। কায়ুম, রবিউল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং থ্রোয়িং ফুটবল একাডেমি বৈরবগঞ্জ বাজারের পক্ষে। কার্ড দেখে সতর্ক করে দিলেন রবিউলকে রেফারি মুসা আহমেদ। আক্রমণে আফজল গোল সমনে এবং গোলের সাথে 2-0 গোলে এগিয়ে গেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। আফজলের গোল থেকে 2-0 গোলে এগিয়ে গেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সানি কায়ুমের উদ্দেশ্যে, কায়ুম ভুল পাস, পরিমল থেকে আকাশ, রাজন খান কিছুটা ব্যাক পাস, রাজন খান থেকে দেলওয়ার থেকে হেলাল, জিল্লুর থেকে অনেক, আকাশ এলোমেলো শট। থ্রোয়িং ফুটবল একাডেমি বৈরবগঞ্জ বাজারের পক্ষে।
অনেক সময় আবার আফজল শট নিয়েছিলেন, গোল পাস অনেকটা কাছাকাছি ছিল বল। গোল কিক ফুটবল একাডেমি বৈরগঞ্জ বাজারের পক্ষে। জিসান থেকে রকি বাড়িয়েছেন, উদ্দেশ্য সপু, কিন্তু সপু ধরতে পারলেন না বল। থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। হেলাল থ্রোয়িং করলেন ওয়ানিক থেকে পরিমল থেকে আবার দেলওয়ার থেকে হেলাল থেকে পরিমল বাড়িয়েছেন, কিন্তু বল পাস রকি নিয়ন্ত্রণে বল। রকি মাইনাস করেছিলেন, লক্ষ্যভ্রষ্ট। গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। দলীয় গোলরক্ষক সাইফুল, মৌলভীবাজার জেলার অন্যতম সেরা গোলরক্ষক এই সাইফুল বল বসিয়ে নিচ্ছেন। সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য হেলাল সামুয়েল, কিন্তু রাখতে পারলেন না। অনিকের দখলে বল। রাহুল থেকে সানি রাখতে পারলেন। আবার জিল্লুর বল দখলে নিয়েছে, রাখতে পারলেন না। খানাই ক্লিয়ার করে নিলেন। রাজন খান থেকে রবিউল থেকে আবার কিছুটা ব্যাক পাস। রাজন খান থেকে আবারও রবিউল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আফজল। মিলাদ ছিলেন সেখানে, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল। সফু থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন। মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের 9 নম্বর জার্সি পরিহিত মিলাদ মাঠের বাইরে চলে যাচ্ছেন, এবং 3 নম্বর জার্সি পরিহিত ফাহিম মাঠে প্রবেশ করলেন। পরিমল থেকে দেলওয়ার, কিছুটা ব্যাকপাস গোলরক্ষক সাইফুলের কাছে। সাইফুল থেকে হেলাল থেকে আকাশের বুল পাস। আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাইট উইং দিয়ে রবিউল মাইনাস করেছিলেন, কায়ুম ক্লিয়ার করার চেষ্টা, আবারও রবিউল মাইনাস করেছেন। গোলরক্ষক তুফাইল কিন্তু দক্ষতার পরিচয় দিয়ে গিয়ে সে নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। দারুণ একটি আক্রমণ সাজিয়েছিলেন রবিউল। সরাসরি গোলরক্ষক সাইফুলের হাতে বল। সাইফুল বাড়িয়েছেন রাজন খানের উদ্দেশ্যে। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, রাজন খান থেকে রবিউল, ফাহিম থেকে রবিউল থেকে জিল্লুর, আবারও ফাহিম বাড়িয়েছেন, কিন্তু গোল পাস রকি বল দখলে নিচ্ছেন। রকি রাখতে পারলেন না, পরিমলের পায়ে লেগে থ্রোয়িং আবারও ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। সফু থ্রোয়িং করছেন। সামুয়েল ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল। কর্নার আদায় করে নিলেন সামুয়েল। ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে গোলের একটি সুযোগ বলা যায় কর্নার কিকে, তো হাফ চান্স রয়েছে। দেখা যাক এই সুযোগটিকে কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে আনতে পারে কিনা। 2-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। হেলাল কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন, এবং থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। সামুয়েল কায়ুম থ্রোয়িং করবেন, লম্বা থ্রোয়িং করে থাকেন এই কায়ুম। ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের নিয়মিত খেলোয়াড়। ডি বক্সের মধ্যে রাজন খান হেডের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। হেলাল আবারও কর্নার ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। আর একটি সুযোগ, পরপর 2টি কর্নার আদায় করে নিল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। দারুণ শট নিয়েছিলেন সামুয়েল, কিন্তু সেখানে ক্লিয়ার করে নিলেন হেলাল।
পরিমল সামনে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় নেই। সফু মধ্য মাঠে বল, লরেন্স, লরেন্স থেকে রকি, রকি সফুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, হেলাল বাধা হয়ে দাঁড়ালেন, নিয়ন্ত্রণ নিলেন এবং ক্লিয়ার করে নিলেন হেলাল। নম্বর জার্সি পরিহিত রেফারির বাঁশি, ফাউলের সিদ্ধান্ত, অবৈধ ট্যাকেল ছিল সামুয়েলের। সিলেট জেলা ফুটবলের অন্যতম নাম দেলোয়ার শট করলেন, অনেক অনেক থেকে আকাশ, আকাশ থেকে জিল্লুর, মধ্য মাঠে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু এখানে রাহুল কিন্তু বাধা দিলেন এবং আক্রমণে আবার সামুয়েল শট নিয়েছেন, কিন্তু অনেকটা দুর্বল শট, সরাসরি গোলরক্ষক সাইফুলের হাতে বল। সাইফুলের লম্বা বলে থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। গোল কিক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। রাহুল তিনটা আক্রমণে যাওয়ার চেষ্টা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, গোলরক্ষক সাইফুল অনেকটা বেরিয়ে এসে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন, বাড়িয়েছেন রবিউলের উদ্দেশ্যে, রবিউল বাড়িয়েছেন জিল্লুর, জিল্লুর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সানি বল কেড়ে নিলেন, সানি থেকে সামুয়েলস, সামুয়েল সামনে বাড়িয়েছেন, এখানে লরেন্স কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, দারুণ সুযোগ, কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ হয়েছে গোলরক্ষক সাইফুল এবং সফু কিন্তু আদায় করে নিলেন গোল। সফু কিন্তু ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের হয়ে গোল আদায় করে নিলেন, এর সাথে 1-2 গোলে পিছিয়ে রইল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। 2-0 গোলে ব্যবধান ছিল কমিয়ে সফুর গোল থেকে 2-1 গোলে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার 2, ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার 1। আবার আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার অনেক রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে, জিল্লুর একটা দুর্বল শট, সরাসরি গোলরক্ষক তুফাইলের হাতে বল, তুফাইলের বলই দেলোয়ার ক্লিয়ার করে নিলেন। খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার হয়ে প্রথম গোলটি আদায় করে নিয়েছিলেন মৌলভীবাজার। ফাউল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। 2-1 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন খেলোয়াড় কল্যাণ সমিতির মিলাদ এবং দ্বিতীয় গোলটি আফজল, এবং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের একমাত্র গোলটি আদায় করে নিয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত সফু। সরকারি রেফারির ফ্ল্যাগ উত্তোলন, অফসাইড, বল বসিয়ে নিয়েছেন খেলোয়াড় কল্যাণ সমিতির রাজন খান। সাইফুল শট নেবেন, দলীয় গোলরক্ষক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। খেলার শেষ মুহূর্ত, 2-1 গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। সাইফুল শট নিচ্ছেন, লম্বা শট, আফজল
খানাই ক্লিয়ার করে নিলেন। রবিউল আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাইট উইং দিয়ে মাইনাস করেছেন, সেখানে কায়ুম ক্লিয়ার করে নিলেন। লরেন্স গোলরক্ষক সাইফুল অনেকটা বেরিয়ে এসে কিন্তু ক্লিয়ার করে নিলেন। দারুণ আক্রমণ ছিল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারে, শেষ মুহূর্তে জমে উঠেছে খেলা, শেষ মুহূর্তের খেলা। আবার আক্রমণে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার রাইট উইং দিয়ে রকি, রেফারির পতাকা উত্তোলন এবং ফাউলের ইশারা। ভালো একটি সুযোগ বলা যায় ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের জন্য, ডি বক্সের অনেকটা কাছাকাছি ফাউল করেছেন এখানে হেলাল। সমতায় ফেরার জন্য দারুণ সুযোগ ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের জন্য। দলীয় অধিনায়ক সামুয়েলস শট নেবেন ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের দলীয় অধিনায়ক। না, আক্রমণে যাওয়ার চেষ্টা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার আফজল, কিন্তু সামনে বাড়িয়েছেন কোন খেলোয়াড়, অনেক সামনে বাড়িয়েছিলেন তুফাল, এগিয়ে এসে বল কাইমের কাছে দিলেন, কাইম থেকে রকি, রকি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবারও রবিউল, রবিউল থেকে জিল্লুর, জিল্লুর হেড করেছিলেন। থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে, খানাই থ্রোয়িং করছেন পরিমল, পরিমল থেকে আবারও জিল্লুর, ফাঁকা জায়গায় বল, আফজল ডি বক্সের ঠিক সম্মুখে রাইট উইং দিয়ে রবিউল মাইনাস করেছেন অনেক, অনেক কিন্তু জোরালো শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট। গোলকিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। একজন খেলোয়াড় পড়ে আছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। রাজন খান ক্লিয়ার করে নিলেন। মধ্যমাঠে আকাশ, আকাশ থেকে হেলাল সামনে বাড়িয়েছেন, থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। শেষ মুহূর্তের খেলা, সানি, কিন্তু এখানেও ফাহিম ক্লিয়ার করে নিলেন, দারুণ সুযোগ তৈরি করে নিয়েছিল ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। রাহুল, আফজল, আফজল থেকে অনিক, থ্রোয়িং ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। শেষ মুহূর্তের খেলা অনেকটা জমে উঠেছে, 2-1 গোলে এগিয়ে আছে ফুটবল একাডেমি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। আবারও থ্রোয়িং, দেলওয়ার, ফাহিম হেড করে ক্লিয়ার করে নিলেন থ্রোয়িং এর মাধ্যমে। আবারও থ্রোয়িং, ডি বক্সের মধ্যে রাজন খান ক্লিয়ার করে নিলেন। হেলাল সামনে বাড়াইছেন, লম্বা শট সরাসরি গোল লাইন অতিক্রম করলো। গোলকিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। দলীয় গোলরক্ষক তুফাইল বল বসিয়ে নিচ্ছেন। রাহুল,
রাহুল থেকে সপু, থ্রোয়িং সামুয়েল। বৈরবগঞ্জ ফুটবল একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারলেন না। হেলাল বল খেয়ে নিলেন। আফজল আক্রমণে, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু সম্ভবত থ্রোয়িং এর বাঁশি রেফারির। আকাশ সামনে বাড়িয়েছেন, ডি বক্সের মধ্যে বল, গোলরক্ষক তুফায়েল এগিয়ে এসে বলটি দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। খানাই সামনে বাড়িয়েছেন, আকাশ আবারও থ্রোয়িং। রকি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আবারও থ্রোয়িং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে। আবারও থ্রোয়িং খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। হেলাল থ্রোয়িং করবেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। মৌলভীবাজার জেলার অন্যতম তারকা ফুটবলার এই হেলাল। আক্রমণে যাওয়ার চেষ্টা মধ্য মাঠে, ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু সরাসরি গোলরক্ষক সাইফুল এগিয়ে এসে বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। দারুণ একটি আক্রমণ সাজিয়েছিলেন সফু। সাইফুলের লম্বা বলে শেষ মুহূর্তের খেলা 2-1 গোলে এগিয়ে আছে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। সরাসরি গোলরক্ষক তুফায়েলের হাতে বল। সামুয়েল, আফজল দারুণ জায়গায়, ভালো সুযোগ, ফাঁকা জায়গায় রবিউল সরাসরি গোল পোস্টের শট নিয়েছিলেন। গোল পোস্টে অনেকটা কাছ দিয়ে বল গোল লাইন অতিক্রম করলো। গোল কিক ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। আবার গোল কিক ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। দলীয় গোলরক্ষক তুফাইল বল বসিয়ে নিচ্ছেন। খানাই শট করলেন মধ্য মাঠে। 8 নম্বর জার্সি পরিচিত পরিমল সামনে বাড়িয়েছেন, তো এলোমেলো ভাবে সামনে বাড়িয়েছেন বল। কোন খেলোয়াড় নেই, গোল লাইন অতিক্রম করলো বল। গোল কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। সাইফুল কিছুটা সময় ক্ষেপণ করছেন, রেফারি মুসা আহমেদ কিন্তু এগিয়ে গিয়ে সতর্ক করে দিলেন সাইফুলকে। হেলাল শট নিতে এগিয়ে গেলেন। কাইম থেকে ফাহিম, কাইম থেকে জিল্লুর কাছে খেয়ে নিলেন খানাই থেকে আবার রাহুল কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। এখানে জিল্লুরের অবৈধ বাধা রাহুলকে। ফাউলের বাঁশি রেফারির ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজারের পক্ষে। শেষ মুহূর্তের উত্তেজনা মাঠ এবং মাঠের বাইরে। 2-1 গোলে এগিয়ে রয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। খানাই সামনে বাড়িয়েছেন, সফু বাড়িয়েছেন, এখানে রাজন ক্লিয়ার করেনি। রাজন থেকে পরিমল থেকে অনেক ক্লিয়ার করে নিলেন রবিউল। রাহুল অনেক থেকে আফজল জিল্লুর উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা, কিন্তু মধ্যখানে বাধা। পরিতোষ রেফারির বাঁশি, সম্ভবত ফাউল। খানাই সামনে বাড়িয়েছেন, লরেন্স
পরিতোষ, পরিমল, রকি, সামুয়েল হেড করলেন, এখানে রাজন খান ক্লিয়ার করে নিলেন। অনেক আবারও সফু আক্রমণে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শেষ মুহূর্তে এখন দারুণ শট ছিল সফুর, সরাসরি গোল পোস্টে শট করেছিলেন। গোলরক্ষক সাইফুল নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। গোলরক্ষক সাইফুলের লম্বা বলি, আফজল ফাঁকা জায়গায় হেড করেছেন, গোলরক্ষক তুফাইল সরাসরি বলটি লুফে নিলেন। ফাহিম থেকে রবিউল, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আক্রমণে লেফট উইং দিয়ে লম্বা করে বাড়িয়েছেন। অফসাইডের বাসি, রেফারির অফসাইডে ফাঁদে পড়লেন সম্ভবত হেলাল। 6 নম্বর জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের। রকি, কাইয়ুম, রাহুল, রকি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। আবারও আক্রমণে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার অনেক এগিয়ে যাচ্ছেন, খানাই ক্লিয়ার করে নিলেন। দেলওয়ার, দীর্ঘদেহী খেলোয়াড় দেলওয়ার হেড করে ক্লিয়ার করলেন, সিলেট জেলা দলের খেলোয়াড় এই দেলওয়ার। সানি থেকে রকি, রাহুলকে দেওয়ার চেষ্টা, বুল পাস, রবিউল শট নিলেন, তুফায়েল দলীয় গোলরক্ষক। থ্রোয়িং খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের পক্ষে। এরই সাথে খেলার সমাপ্তি এবং 2-0 গোলে আজকের উদ্বোধনী ম্যাচে জয়লাভ করল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। অভিনন্দন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার দলের হয়ে 2টি গোল আদায় করে নিয়েছেন। প্রথম গোলটি আদায় করেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির মিলাদ এবং দ্বিতীয় গোলটি আদায় করে নেন আফজল। এবং ভৈরববাজার ফুটবল একাডেমির হয়ে একমাত্র গোলটি আদায় করে নেন সফু, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছেন আপনাদেরকে কিছু সময়ের মধ্যেই জানিয়ে দিচ্ছি। তারকা নির্ভর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা ফুটবল এবং সিলেট জেলা ফুটবল দলের তারকাদের নিয়েই গঠিত একটি দল। আজকের উদ্বোধনী ম্যাচে তারা 2-1 গোলে জয়লাভ করলো। একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা কর্তৃক আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে উদ্বোধনী ম্যাচ 5ম আসরের। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা আফজল 19 নম্বর জার্সি পরিহিত দলের হয়ে দ্বিতীয় গোলটি যিনি আদায় করেছিলেন, চমৎকার খেলা উপহার দিয়েছেন এবং দুর্দান্ত খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি জিতে নিয়েছেন আফজল। আমরা আজকের ম্যান অফ দ্য ম্যাচ আফজলের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। একাটনা ইউনিয়নের আমি গত বছরও খেলছিলাম এই টুর্নামেন্ট, বাট আমার ভাগ্যটা খুব খারাপ ছিল। ভালো খেলেও আমরা টাইব্রেকারে পরাজয় করছিলাম। তো এইবার যখন আমি আবার আসলাম, শিবন ভাই ফোন দিল, আমি খুব ইন্টারেস্টিং এই টুর্নামেন্টটা খেলার জন্য প্রতি বছরই থাকি, যে প্রতি বছর এই টুর্নামেন্টটা হয়। আর আমি যারা এই অর্গানাইজার আছে তাদেরকে
অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ইনশাল্লাহ এটা যেন প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারে সেই তৌফিক যাতে তাদের দেন। আর কি সুন্দর টুর্নামেন্টের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আরো জড় নিয়ে ফেলবো। থ্যাংক ইউ। দাও ভাই, অবশ্যই অবশ্যই। দর্শক জি, আমাদের ইনশাল্লাহ প্রথম টুর্নামেন্ট আজকের খেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা দর্শক এবং যারা অতিথিগণ এসেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামীকালও আমাদের খেলা আছে। আপনারা সকলে খেলা উপভোগ করবেন, খেলা অংশগ্রহণ করবেন। বিশেষ করে শহর থেকে আমাদের রান ভাই সহ আমাদের এখানে বন্ধু জুনেদ আছেন, তারা খেলার সাথে জড়িত, তারা সাবেক ফুটবলার, তারাও আসবেন এবং আমাদের খেলাটা সুন্দরভাবে পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক হেকাটুনা উন্নয়নে আমরা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন আজকে হয়ে গেল। আজকে উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি এবং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার তারা 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে বৈশাখী ফুটবল একাডেমি সাদিপুর বনাম নুনু ফুটবল একাডেমি গোয়ালাবাজার তাজপুর। অত্যন্ত শক্তিশালী দুটি দল আগামীকালকেও এই মাঠে মোকাবিলা করবে। আপনারা যারা মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন না, আপনাদের জন্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবো। আমাদের সাথে থেকে ম্যাচগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হেকাটুনা ইউনিয়নের উলওয়াইল ফুটবল মাঠ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।